হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। 2025-এর মে মাস তোমার কেমন কাটতে চলেছে লিও সিংহ, এবং কি করা উচিত গাইডেন্স। 2025-এর মে মাস তোমার কেমন কাটতে চলেছে লিও। 2025-এর মে মাস তোমার কেমন কাটতে চলেছে লিও। লিও, তোমার লাভ রিলেশনশিপ, কেরিয়ার, ফ্যামিলি এবং তোমার হচ্ছে এনিমিরা আর তোমার ইনভেস্ট। লাভ রিলেশনশিপে একটা ফাইট হতে পারে, জোরালো কোনো ফাইট, বা তোমাকে কায়িক পরিশ্রম করতে হতে পারে, কোনো প্লেস চেঞ্জ হতে পারে, বা ব্লকেজ যদি থাকে তো সেই ব্লকেজের সঙ্গে ফাইট হতে পারে যে সম্পর্কে ভিক্টরির জন্য। অনেকের ক্ষেত্রে লিও, তোমাদের সম্পর্কের মাঝে কোনো থার্ড পার্টি ইস্যু বা কোনো ব্ল্যাক ম্যাজিকের এনার্জি কিংবা কোনো মানুষের ইনভলভ, ব্রেন ওয়াশ, আই ওয়াশ, এই ধরনের আদার্স কোনো নেগেটিভ এনার্জি এখানে প্রয়োগ দেখা যাচ্ছে, যেটা মে মাসে সারফেস হতে পারে, যেটা তোমাদের সম্পর্কের মাঝে ব্লকেজ এবং একটা ভিক্টরির জন্য জোরালো ফাইট হতে পারে, এবং কোনো ক্লিয়ার ডিসিশান একটা আসতে চলেছে মে মাসে রিলেশনশিপের জন্য। আর তোমরা অনেকে রয়েছো লিও স্পিরিচুয়াল জার্নিতে, সেটা কনফার্ম হয়ে যাবে যে তখনই বুঝতে পারবে যে এই সম্পর্কে কেন এতটা আপ ডাউন। বেশ আপ ডাউন কিন্তু লিও তোমাকে ফেস করতে হয়েছে এবং মে মাসেও ফেস করতে হবে, আর ব্যালেন্স হয়ে যাবে তুমি দ্বিতীয় সপ্তাহের পর, মে মাসের দ্বিতীয় সপ্তাহের পর সম্পর্কে একটা স্টেবিলিটি চলে আসবে। তার আগে পর্যন্ত ঝড়ঝঞ্ঝাট কিংবা ফাইট কি ঝামেলা, নেগেটিভিটি, ব্ল্যাক ম্যাজিক, এই জিনিসগুলো কাজ করবে। সেই মানুষটার সঙ্গে তোমার কিন্তু ব্যালেন্স আসবে, যার সঙ্গে একটা হতে পারে তুমি অথবা সেই ব্যক্তি মাইন্ড গেম খেলে চলে গিয়েছিল, কি আদার্স কোনো বিষয়ের ইনভলভের জন্য সম্পর্ক আলাদা হয়ে গিয়েছে, অথচ তোমার দুজন একে অপরকে চাও, প্রচুরভাবে চাও। সেই ব্যক্তি তোমার জীবনে স্টার হতে পারে বা তুমি তার জীবনে স্টার হতে পারো। ওই ব্যক্তি ইমোশনাল কিংবা স্পিরিচুয়াল, বা তুমিও স্পিরিচুয়াল হতে পারো। তবে সেই যে ব্যক্তি যে সোল কন্ট্রাক্টে তোমার রয়েছে বা তোমরা স্পিরিচুয়াল জার্নিতে রয়েছো, তো ব্যালেন্স চলে আসবে দ্বিতীয় সপ্তাহের পর, এবং তোমাকে আপ ডাউন একটা ফেস করতে হতে পারে। ক্লিয়ার কোনো একটা ডিসিশান অবশ্যই কিন্তু আসবে রিলেশনশিপে। চাপ চলছে বর্তমান, কিন্তু তোমাদের চাপ চলছে, কারণ স্পিরিচুয়াল জার্নিতে অনেকে রয়েছো, তোমরা টুইন ফ্লেম সোলমেট জার্নিতে রয়েছো, যার ফলে এই জিনিসগুলো রয়েছে, আপ ডাউন অনেক কিছু রয়েছে। এবং সে যে তোমার হতে পারে টুইন ফ্লেম জার্নিতে বা সোলমেট বা সোল কন্ট্রাক্টে রয়েছো, এটা কনফার্ম হয়ে যাবে, এবং সেই ব্যক্তি হয়তো তোমার জীবনে বা তুমি তার জীবনে কোনো গুরুত্বপূর্ণ মানুষ, একটা ক্লিয়ার হয়ে যাবে। দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত তোমাকে কিন্তু এই ফেসটা করতে হবে, বা ঝামেলা তোমাকে কিন্তু দেখতে হতে পারে। আর কেরিয়ারের ক্ষেত্রে কিন্তু বেশ চাপ রয়েছে বর্তমান। তুমি একটা কোনো জায়গায় স্টক হয়ে রয়েছে। তোমরা অনেকে হয়তো জব বিজনেস করছো না, সেটা নিয়ে মানসিক চাপ। অনেকে তোমরা জব বিজনেস করছো, সেখানেও মানসিক চাপ কিন্তু তোমার চলছে। যে জায়গায় একটা বড় পরিবর্তন আসতে চলেছে, হুইল অফ ফরচুন, অর্থনীতির একটা 360 ডিগ্রি অ্যাঙ্গেলে পরিবর্তন আসতে চলেছে 10 তারিখের পর, যেখানে তুমি অনেক পরিশ্রম করতে চলেছ টাকা পয়সার জন্য। একাধিক অপশান তোমার কাছে আসতে চলেছে, টাকা পয়সা। মোটামুটি রিলেশনশিপ, কেরিয়ারে দুটোর ক্ষেত্রেই কিন্তু দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত তোমাকে অপেক্ষা করতে হবে। মানে এই জিনিসগুলো তোমার ফেস করতে হবে, যেটা চলছে বর্তমান। যদি কোনো চাপ রিলেশনশিপ বা তোমার কেরিয়ারে, দুটো কিন্তু প্রায় একই রকম টাইপের সিচুয়েশান চলছে, যেখানে তুমি অনেক পরিশ্রম করবে, মন দিয়ে পরিশ্রম করবে, সেখানে গ্রোথ আসবে। বাট চেষ্টা করো কোনো নেগেটিভ মানুষের কাছ থেকে দূরে থাকার, কোনো খারাপ মানুষের পরামর্শ না নেওয়ার, বা কোনো জায়গাতে কোনো চেন বা একাধিক মানুষ রয়েছে, শেয়ার বিষয়টা ওই রকম জায়গাতে ইনভলভ না হয় ভালো, এবং বিষয়গুলোকে অন্যের সঙ্গে শেয়ার না করাই ভালো।
কোনো ফিমেল এনার্জি যদি থাকে তো ফিমেলের থেকে ডিটাচে থাকো তোমার কেরিয়ারে, জব, বিজনেসের ক্ষেত্রে। তুমি তোমার নিজের পাওয়ারকে কাজে লাগাও। দ্য হারমিট, তোমার মধ্যে অনেক কোয়ালিটি রয়েছে। তুমি যেহেতু ফায়ার এনার্জির এবং তোমার এই যে সালে তোমার ধৈয়াও শুরু হয়েছে, সেটা এফেক্ট অবশ্যই কিন্তু করবে, কিন্তু তুমি তোমার পাওয়ারও কাজে লাগাতে পারবে। তুমি ফায়ার এনার্জির লিও রয়েছো, তো হতে পারে তুমি তোমার নিজের পাওয়ার দিয়ে তুমি অনেক কিছু বদলাতে পারো, কারণ তোমরা অনেক স্পিরিচুয়াল জার্নিতে রয়েছো। নিজস্ব পাওয়ার তোমাকে ডিভাইন দিয়েছেন বা ডিভাইন পাওয়ার রয়েছে তোমার মধ্যে। তো তুমি নিজের থেকে একান্তে বিষয়গুলোকে বুঝে তোমার কাছেই অনেক প্রশ্নের উত্তর বা ডিসিশান রয়েছে, যে ডিসিশানগুলো তুমি এই কেরিয়ারের জন্য বের করতে পারো। এবং চেঞ্জ হতে পারে, অনেকের ফ্লেশ চেঞ্জ আসতে পারে, অনেকের ক্ষেত্রে তোমরা অনেকটা হয়তো কারোর পরামর্শের দ্বারা কোনো হয়তো এমন হতে পারে যে কোনো জমি জায়গা কেনার ক্ষেত্রে বা হচ্ছে তোমরা যদি এই ধরনের কোনো বিজনেসে কাজ করো, তো সেই জায়গায় হঠাৎ করে চেঞ্জ আসবে, এমন কিছু সোর্স আসবে যেটা তুমি হয়তো ভাবতে পারবে না, এরকম কিছু। অনেকের ক্ষেত্রে দুটো অপশানও থাকতে পারে ইনকামের জন্য। অনেকের ক্ষেত্রে হঠাৎ করে চেঞ্জ একটা আসবে। অর্থনীতির ক্ষেত্রে কিন্তু বড় মাপে চেঞ্জ আসবে। কিছু বিষয়গুলো তোমাকে শুধু মাথায় রাখতে হবে। কিছু ফিমেল এনার্জি রয়েছে, যে ব্যক্তিরা তোমার কেরিয়ারে একদম রিলেটেড জুড়ে রয়েছে, তাদের কাছে পরামর্শ না নেওয়া, ফিমেল এনার্জি থেকে দূরত্ব বজায় রাখা, বা ওই ব্যক্তি যদি খুব বেশি পাওয়ার দেখায় বা তোমার বস হতে পারে কি তার আন্ডারে কাজ করো, তো সেক্ষেত্রে ওই ব্যক্তির থেকে তুমি নিজেকে বাঁচিয়ে রাখার চেষ্টা করো, কারণ সে কিন্তু অনেক বড় তোমার উপর আঘাত করতে পারে। আর তুমি শেয়ার কম করো তোমার নিজের কেরিয়ার রিলেটেড বিষয় নিয়ে, যেটা তোমার ক্ষেত্রে কিন্তু বিপজ্জনক। আর এটা কিন্তু অন্তত দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত ওয়েট করতে হবে, এবং তারপর একটা বদল আসবে। ফ্যামিলিতে কারোর একটা হেলথ ইস্যু হয়তো বর্তমান চলছে, বা কাউকে নিয়ে তুমি চাপের মধ্যে রয়েছো বর্তমানে। ফ্যামিলি তোমার কিন্তু মে মাসে যথেষ্ট পজিটিভ থাকতে চলেছে, একদম সম্পর্ক ভালো থাকবে। তোমার হয়তো পরিবারে তুমি যে প্লেসে রয়েছো, তুমি মেল ফিমেল যে কেউ হতে পারো, তো সেটা কিন্তু তোমার ফ্যামিলিতে বজায় থাকতে চলেছে। কোনো একজন মেল ব্যক্তি হতে পারে যে খুব রাগ ইগো দেখাতে পারে, যেটা হয়তো তোমার জন্য একটা মানসিক চাপের কারণও হতে পারে। কোনো একজন ব্যক্তি রয়েছে, মেল ব্যক্তি, সে হয়তো তোমার একটা স্ট্রেস বা প্রচুর পরিমাণে একটা হতে পারে যে এনজাইটি, ডিপ্রেস এরকম ফিল করাতে পারে লিও। না হলে কিন্তু সবার প্রতি তোমার ফ্যামিলিতে অন্তত সবার প্রতি লাভ কেয়ার কিন্তু বজায় থাকবে। কেবল ওই মেল ব্যক্তি হয়তো কোনো কিছু ঝামেলা করতে পারে, যেটার জন্য চাপের, না হলে হয়তো এখনও চলছে। কারো হেলথ ইস্যুও থাকতে পারে, যেটা নিয়ে চাপের। কোনো মেল ব্যক্তির হেলথ ইস্যু চলছে, যেটা হয়তো চাপ রয়েছে, কিন্তু এটা সেই ব্যক্তিও ক্রিয়েট করবে এবং মাস জুড়ে চলতে পারে। আর না হলে প্রায় সবার সঙ্গে একটা লাভ কেয়ার কিন্তু মে মাসের লিও তোমার বজায় থাকতে চলেছে। এনিমিরা বেশিরভাগই তোমার স্বার্থ রিলেটেড জায়গায়। তুমি যদি জব বিজনেস করো, কিংবা তোমার অংশীদারি, কিংবা রিলেটিভ, কিংবা হচ্ছে তোমার পড়োশি, একদম কাছে যেখানে অংশীদারি থাকতে পারে, টাকা পয়সা রিলেটেড কোনো বিষয়ে তোমার কাছে আগেও টাকা পয়সা অনেক নিয়েছে, বা হয়তো নেওয়ার জন্য ওয়েট করছে, কারণ তুমি হতে পারো যে টাকা পয়সা তোমার ফ্যামিলিতে অনেক রয়েছে, কিংবা তোমার জব বিজনেস করো, সেই জায়গায় তুমি একটা ভালো পদে রয়েছো, তা তোমার কাছ থেকে নিয়েওছেও এবং নেওয়ার জন্য ওয়েট করছে। তোমার কিন্তু স্বার্থের দিকে ওদের কিন্তু নজর রয়েছে। বেশিরভাগ ক্ষেত্রে কোনো ফিমেল এনার্জি রয়েছে তোমার মানে শত্রুদের বা তোমার বিরোধিতা কিংবা তোমার ক্ষতির জন্য হয়তো ট্রাই করে যাচ্ছে কোনো ফিমেল এনার্জি। সবথেকে বেশি একদম ফিমেল এনার্জি কিন্তু তোমার হতেই পারে যে সব জায়গাতে তোমার কিন্তু এখানে মানে কেরিয়ারের ক্ষেত্রেও দেখছি ওখানেও কিন্তু ফিমেল এনার্জি রয়েছে। আর এখানে মানে এনিমিরাও রয়েছে অনেক ফিমেল, যারা কিন্তু তোমার জন্য বিপদজনক। অনেকের ক্ষেত্রে ম্যারিড দেখা যাচ্ছে ফিমেল, তোমরা রিলেটিভ পড়োশির হতে পারে ম্যারিড ব্যক্তি ফিমেল, এখানে কনফার্ম হয়ে যাও ওই ব্যক্তি ম্যারিড ব্যক্তি। বেশিরভাগই এখানে ম্যারিড ব্যক্তি ফিমেল এসেছে, যে কিন্তু তোমার বিরোধিতা করছে। হতে পারে নিউ কেউ ক্রিয়েটও হয়ে যেতে পারে, যে এনিমি তোমার অ্যাকচুয়ালি একদম তোমাকে বারবার উদাসীনতার সম্মুখীন করাতে পারে, বারবার তোমাকে একা করে দিতে পারে, বা তোমাকে ডিপ্রেশনের মধ্যে ফেলতে পারে ওই ব্যক্তি।
এবং অবশ্যই হতে পারে তুমি তার সঙ্গে মানসিকভাবে জুড়ে রয়েছো। তোমার পরিবারের কেউ হতে পারে বা অংশীদারি মোটামুটি জুড়ে রয়েছে কাছের একদম, বা জব বিজনেস করো এই জায়গাতেও হতে পারে। কোনো ফিমেল এনার্জি মোটামুটি তুমি শিওর থাকো স্বার্থে জুড়ে রয়েছে, তোমার কাছে টাকা পয়সা নিয়েছে আশা করে, বা হয়তো তার নজর রয়েছে অ্যাকচুয়ালি ওই জায়গাতে, যেটা মে মাসে তোমাকে কিন্তু সতর্ক থাকতে হবে। একদম 100% শিওর থাকে ম্যারিড ব্যক্তি কোনো, যে কিন্তু তোমাকে মানে তুমি 15 তারিখের পরের দিক থেকে এই ব্যক্তি কিন্তু একটা মানসিক চোট তোমাকে দিতে পারে, সাবধানে থাকো। এবং বয়সে তোমার থেকে বেশিও হতে পারে, কমও হতে পারে, এজটা খুব একটা বলা যাচ্ছে না, তবে ম্যারিড ব্যক্তি তুমি শিওর থাকো। আর ইনভেস্টের ক্ষেত্রে ইনভেস্ট একদম নয় মে মাসে। লিও ইনভেস্টের জন্য যদি তোমার মন চায় তো একদম কম করো, তো যেটা করবে যে চলে গেলে কোনো কিছুতে যায় আসবে না। তবে ইনভেস্ট কিন্তু একদম নয় বড় কোনো অ্যামাউন্ট, একদম ইনভেস্ট নয় পুরোপুরিভাবে। একদম পেজ অফ পেন্টাকল তোমাকে বলা যায় সীমিত পরিমাণে করো, যেটাতে তোমার এফেক্ট করবে না যদি কোনো লোকসানের সম্মুখীন হয়। চেঞ্জ তো অবশ্যই আসবে, বাট সেই চেঞ্জ কিন্তু তোমার জন্য বিপজ্জনক হতে পারে। একদম চেঞ্জটা কিন্তু বিপজ্জনক হতে পারে। আর সেই জন্য কারণ তুমি যেখানে ইনভেস্ট করবে টাকা পয়সা সে এতটা হয়তো হয়ে যাবে যে পরিবারের উপরও কিন্তু এফেক্ট করতে পারে। পরিবারের লোকজন হয়তো তোমার উপর বাজে ব্যবহার করতে পারে বা কিছু। তবে তুমি সীমিত পরিমাণ করো, একটা এমনটাই যে 4-এর সংখ্যাটিকে ব্যালেন্স করো, 4 সংখ্যাটিকে ব্যালেন্স করে রাখার চেষ্টা করো। হয়তো 4 লাখ কি 40,000 মানে হচ্ছে 4,000, মোটামুটি 4 এনার্জি তুমি তোমার ইনকাম বা তোমার সিচুয়েশান অনুযায়ী সেটি 40কে অন্তত টার্গেট করো, ঠিক আছে? তাহলে ঠিক থাকবে, না হলে কিন্তু বিশালভাবে ধাক্কার মুখে তুমি পড়ে যেতে পারো সে জায়গায়। কারণ উইল অফ ফরচুন নেগেটিভে তোমাকে সাইন দিচ্ছে, তো টাকা পয়সা ইনভেস্টের জন্য সম্ভাবনা কম যে না করাই ভালো, কারণ নেগেটিভ কার্ডই এসেছে ইনভেস্টের ক্ষেত্রে। এবার দেখব যে লিও তোমার টার্মস কি বলছে, কেমন কাটবে মে মাস। আর কিছু ওকে লিও, তুমি শিওর থাকো তোমার যে সোল কন্ট্রাক্টে যে রয়েছে কি লাভার্স কিংবা হচ্ছে তোমার স্পিরিচুয়াল জার্নিতে রয়েছে তার সঙ্গে ইউনিয়ন হতে চলেছে, তবে একটা চাপ নিয়ে, অবশ্যই চাপ নিয়ে ইউনিয়ন হতে চলেছে। তুমি অনেক কিছু বিষয় সম্পর্কে জানতে পারবে, অনেক কিছু বিষয় তোমার থেকে আড়ালে তোমরা কনফার্ম হবে লিও যে তুমি কোনো স্পিরিচুয়াল জার্নিতে রয়েছো। ইউনিভার্স এঞ্জেল তোমাকে এই সময় গাইড করছে, এমনও হতে পারে কোনো এঞ্জেল নাম্বার তুমি বারবার এই সময় দেখছো, বা যে ব্যক্তির সঙ্গে তুমি ডিল করছো এই সময় ওই ব্যক্তিকে তুমি ড্রিমে দেখতে পাচ্ছ, সাইন দেখতে পাচ্ছ কোনো না কোনো। তবে শিওর থাকো তুমি কোনো স্পিরিচুয়াল জার্নিতে রয়েছো। ইউনিভার্স তোমাকে সাইন দিচ্ছেন এই সময় রিলেশনশিপের জন্য এবং কেরিয়ারের জন্য, এবং কেরিয়ারের জন্যও তোমাকে কোনো না কোনো সাইন দেওয়া হচ্ছে এই সময়। আর অবশ্যই উইল অফ ফরচুন অবস্থার বদল আসবে, কিন্তু সেটা একটু চাপ থাকবে, কারণ প্রচুর রিভার্স চান্স এসেছে। অবশ্যই যেটাতে এমন কিছু প্রেশার থাকবে যেটা তোমার নিজের মনে হবে যে আমার কোনো নিজস্বতা বলে কিছু নেই এরকম। এবং তুমি কিন্তু রিলেশনশিপ নিয়ে অবশ্যই একটা প্রেশার ফিল করবে, দুটোই এসেছে রিভার্স। ব্লকেজ কিছু থাকবে, তুমি ধীর স্থির হবে। অবশ্যই তুমি যেহেতু লিও তুমি ফায়ার এলিমেন্টের, তো তার জন্য তুমি নিজের উপর আস্থা রাখবে এবং গ্রাউন্ডেড থাকো, সব সময় রাগ ইগো থেকে দূরে থাকো। যেহেতু ফায়ার এনার্জি সাল 1432 সানের, এবং তার উপরে রয়েছে মঙ্গল, এও ফায়ার এনার্জি, তো সব ফায়ার এবং তুমিও ফায়ার এলিমেন্টে, তো সেই জন্য একটু সাবধান। কোনো যদি ম্যানিফেস্ট করো সেটা কিন্তু ফিল আপ হতে চলছে, বড় কোনো জায়গায় অ্যাচিভ করার সম্ভাবনা কম রয়েছে মে মাসে। বা তুমি রিস্ক নেবে না, বড় কোনো বিষয়ে রিস্ক নিতে যাবে না, কোনো ড্রামাতে ফাঁসবে না। চান্স তোমাকে বারবার বলছে ড্রামাতে ফাঁসবে না, কোনোভাবে ড্রামাতে। বড় কোনো ড্রিম সাকসেস না হওয়ার সম্ভাবনা। ম্যানিফেস্ট তুমি করতে পারো, ম্যানিফেস্ট তোমার 5 ভাই পোর্টালে তুমি ম্যানিফেস্ট করতে পারো, তুমি বড় কিছু ম্যানিফেস্ট করতে পারো, যেটা তোমার জন্য ইউনিভার্স একটা অপশান রেখেছে। ম্যানিফেস্ট তুমি নিজের জন্য কি তোমার যা দরকার এই মাসে তুমি ম্যানিফেস্ট ভালোভাবে করতে পারবে, ঠিক আছে? এবার দেখো কি করা উচিত লিও, কি করা উচিত লিও। গাইডেন্সকে ফলো করো, রিলেশনশিপে, কেরিয়ারে, তোমার ফ্যামিলিতে, এনিমিরা, এবং হচ্ছে তোমার টাকা পয়সা ইনভেস্টের ক্ষেত্রে।
রিলেশনশিপের ক্ষেত্রে তোমাকে বলা হচ্ছে যদি নিউ কোনো আসে মে মাসে তাকে কিন্তু ইগনোর করতে বলা হচ্ছে। নিউ যদি আসে ইউনিভার্স বা হয়তো তোমাকে সেই ধরনের বার্তা দেবেন, বা হচ্ছে নিউ এলে তুমি সেই জায়গাতে হয়তো ফেঁসে যেতে পারো। কারণ তোমরা অনেকে যারা সোল কন্ট্রাক্টে রয়েছো সেই ব্যক্তির সঙ্গে অলরেডি সমস্যা চলছে, যখন তুমি নিউর দিকে যাবে তো সেখানে সম্পর্ক ব্রেক হতে পারে। তো তোমাকে বলা হয়েছে তুমি হিলিংয়ে থাকার চেষ্টা করো। আদার্স কোনো অপশান যদি আসে তো এই মুহূর্তে স্টে করে যাও, ঠিক আছে? মে মাসে নিউ কোনো রিলেশনশিপে না গিয়ে তুমি নিজেকে হিল করো এবং পজিটিভ থাকো। আর কেরিয়ারের ক্ষেত্রে কেরিয়ারে পরিশ্রম করতে বলা হচ্ছে তোমাকে, এবং তুমি নিজের উপর আস্থা রাখো, যা সমস্যার সমাধান নিজের থেকে সমাধান করার চেষ্টা করো, ঠিক আছে? এই গাইডেন্সকে ফলো করো। ফ্যামিলির জন্য তোমাকে বলা হচ্ছে ফ্যামিলির অবস্থানকে বুঝে ডিসিশান নাও। হেলথ ইস্যু থাকতে পারে অনেকের, সম্পর্কের মনোমালিন্য বিষয় কিংবা টাকা পয়সা রিলেটেড অনেক ইস্যু বেরিয়ে আসতে পারে। বাট তোমাকে বলা হচ্ছে তুমি চিন্তা না করে, টেনশন না করে ধীর স্থিরভাবে অ্যাকশান নেওয়ার চেষ্টা করো। মানসিকভাবে ভেঙে যাবে না ফ্যামিলির কোনো ইস্যু নিয়ে। আর যে সকল যারা এনিমিরা রয়েছে সেই এনিমিদের কাছে তোমাকে বলা হচ্ছে ক্লিয়ার ডিসিশান নাও। তারা যদি মানুষ যেমনই হবে, যেমন বাঘা তেঁতুল হবে, তেমনি একটা আছে না যে বাংলায় প্রবাদ বাক্য যে যেমন বনগোল তেমনি বাঘা তেঁতুল। তোমাকেও এনিমিদের জন্য এমন হতে হবে মে মাসে, কারণ তোমাকে পুরোপুরিভাবে কিংয়ের পাওয়ারে থাকতে হবে এবং ধীর স্থিরভাবে ডিসিশান নিতে হবে। ফায়ার এনার্জি রয়েছে তোমার, হতে পারে এনিমিদের হারকাতে তুমি হয়তো অনেক বেশি কষ্ট পেয়ে যেতে পারো, কি রাগ ইগো বেড়ে যেতে পারে। সেটা করলে তোমার ক্ষেত্রে হয়তো কোনো নেগেটিভ সাইড বা নেগেটিভ এফেক্ট হতে পারে, তুমি ইগনোর করে যাবে, ক্লিয়ার ডিসিশান নেবে। আর হচ্ছে টাকা পয়সা ইনভেস্টের জন্য একদমই টোটাল তোমাকে বারণ করা হচ্ছে। এবার দেখব কি বিষয়টিকে টোটাল ইগনোর করে যেতে হবে বা সাবধানে থাকতে হবে ওই জায়গাতে। লিও, কোন জায়গায়? তুমি চেষ্টা করো সাবধানে প্রত্যেকটি জায়গায় থাকার। ফিমেলের থেকে দূরে থাকো, হেলদি বাউন্ডারি সেট করে রাখো। যেখানে সবথেকে বেশি তুমি যানবাহন আর হচ্ছে তুমি পশু পাখিদের থেকে দূরত্ব বজায় করে রাখো। পশু পাখি যারা নখধারী, যারা হচ্ছে সিংহধারী, এই দুটোর থেকে, নখ রয়েছে সিংহ রয়েছে এরকম পশু পাখি, তাদের থেকে দূরত্ব বজায় রাখো। যানবাহনের থেকে সাবধানে থাকার চেষ্টা করো। আর নেগেটিভ মানুষের থেকে বা ফিমেল বিশেষ করে, কারণ এনিমিরা কিন্তু রয়েছে ফিমেল অনেকে, ম্যারিড ব্যক্তি, সেই জন্যই তোমাকে হেলদি বাউন্ডারি সেট করে রাখতে বলা হচ্ছে। তো এই জায়গাকে ইগনোর করে চলো এবং সাবধানে থাকো, ঠিক আছে? আর গাইডেন্সকে অবশ্যই লিও ফলো করে চলো। মে মাস তো এমনই কাটতে চলেছে। মে মাসের জন্য বেস্ট অফ লাক লিও। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।